চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আপনারা তো জানেন যে আমি হেভি ডায়েট করি, কারণ আমি 50 কেজি ওজন কমিয়েছি। এই যে দেখেন আমার দুটো কন্টেনার শেষ, একটা হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার আর হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। তো এই দুটো কন্টেনার আমার আগে শেষ হয়ে গেছে, এর জন্য আমি নতুন প্রোডাক্ট নিয়ে আসছি। আর গতকাল তো আপনারা দেখেছেন যে আমি প্রোডাক্টের বাক্স মানে পার্সেল ওপেন করলাম, প্রায় 10,000 টাকার প্রোডাক্ট কিনা হয়েছে। এই যে দেখেন আমার আবার কোকোনাট সিডার ভিনেগার কেনা হয়েছে, এছাড়া এগুলো তো কেনা হয়েছেই। আর এই যে আমি এই কাপের মধ্যে নিলাম হচ্ছে চিয়া সিড আর ভুসি। এই চিয়া সিড আর ভুসি আমি এই 2 কন্টেনারে রেখেছি, আর তার মধ্যে কোকোনাট সিডার ভিনেগারটা মিক্সড করলাম। এখন আমি হচ্ছে একটু ফিল্টারের পানি দিয়ে নিব। ভিউয়ার্স, ভীষণ খিদা পেয়েছে। আপনাদেরকে বললাম না যে দেশের বাইরে থেকে আসার পর আমি কিন্তু খাওয়া দাওয়া অনেক রেস্ট্রিক্টেড করে দিয়েছি। এখন খাওয়া দাওয়া করি না বললেই চলে, গরম করে খাবো। প্রায় 20 সেকেন্ডের মতো আমি ওভেনে দিয়ে দিব। তো এটা আমি ওভেনে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। আর চলুন, আজকে কিন্তু আমার বাসাতে আবার রান্না আছে। রান্না বলতে কি, আমার ছেলে বড় বড় লবস্টার খাবে, তো ওর এই লবস্টার আমি নিয়ে এসেছি। যদিও আমি ভালো রান্না করতে পারি না, তাও চেষ্টা করে দেখি যে ওর জন্য লবস্টারটা রান্নাটা করতে পারি কিনা। তো চলুন ভিউয়ার্স, আমি লবস্টারটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন আমার লবস্টার, মানে আমার ছেলের লবস্টার। আমার ছেলে খাবে। এই যে 1 2 3 4 5 6 7 8টা লবস্টার রেখেছি আমি। তো এগুলোকে আমি প্রথমে হচ্ছে ভিউয়ার্স একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমি ফার্স্টে একটু লবণ দিয়ে নিচ্ছি, একটু হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি, আর হচ্ছে মরিচ এক্সট্রাও দিব, এছাড়া মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া আমি অল্প করে দিচ্ছি ভিউয়ার্স। এই যে এখানে আমার চিয়া সিড আর ভুসিটা হয়ে গেছে। ভীষণ খিদা পেয়েছে, খাওয়া দাওয়া রেস্ট্রিক্টেড করে দিয়েছি, তো খাচ্ছি খুব কম, যার জন্য আমার খুব খিদা পায়। আপনারা শুনলে হাসবেন যে গতকাল দুপুর 2টার সময় আমি লাস্ট খেয়েছি, এরপরে আর কিছু খাই নাই ভিউয়ার্স। তো আমার এখন প্রায় 24 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে, তো এখন আমার একটু খাওয়া দরকার। তো ভিউয়ার্স চলুন, এগুলো একটু মাখানোই থাক, মশলা দিয়ে মাখানো থাক, আমি ততক্ষণে একটু খাওয়া দাওয়া শেষ করে আসি, শুরু করে ফেলি। কারণ আমার খাওয়া দাওয়ার খুব লেন্দি প্রসেস, সব লিকুইড আইটেম খাই, তো তাই খেতে একটু সময় লাগে, মানে আমি একবারে পুরো খেয়ে ফেলতে পারি না। তো ভিউয়ার্স, আমি এই যে এটা 20 সেকেন্ড গরম করে আমি খাচ্ছি। ভিউয়ার্স, এই যে আমার আরবিয়ান কফি বিন নিয়ে নিলাম, সরি কফি গুঁড়ো নিয়ে নিলাম। এখন আমি বুলেট কফি খাবো। সো বুলেট কফির জন্য আমার যে অর্গানিক ঘি, সেই ঘিটা নিয়ে নিলাম। আর সেই সাথে আমার চায়ের কাপ, সরি মানে কফির মগ নিয়ে নিচ্ছি। এই যে কফির মগ নিয়ে নিলাম। আর গ্রিন টি খাবো এমসিটি অয়েল দিয়ে, সেটাও নিয়ে নিলাম। আর আপনারা তো জানেন আমি বুলেট কফি খাই হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে, তো সেগুলো বের করে ফেলবো। এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এখন আমি কফিটা দ্রুত বানাই ফেলবো। দেখুন ভিউয়ার্স, আমি কফি গুঁড়ো নিচ্ছি। এই যে কফি গুঁড়ো নিলাম। এখন এর মধ্যে আমি ঘি নিব। যে ঘি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। এখন হচ্ছে এর মধ্যে নিব আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এটা কিন্তু 1 লিটার তেলের বোতল ভিউয়ার্স। সো এই 1 লিটার বোতল থেকে আমি এখন নিয়ে নিব 1 চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। সো আপনাদের সাথে কথা বলতে বলতে আর লবস্টারের চাপে পড়ে পানি দিতে ভুলে গেছি, তো আমাকে এখন একটু পানি দিতে হবে। কাপের মধ্যে আমার গ্রিন টিটা নিয়ে নিই। এই যে ভিউয়ার্স, আপনারা তো জানেন এগুলো সব আমার চায়ের কালেকশন। তো আমার শ্রীলঙ্কার গ্রিন টি এখনো শেষ হয় নাই। শ্রীলঙ্কা মালদ্বীপ ট্যুর করার পরে সিঙ্গাপুর, ফিলিপাইন ঘুরে আসলাম। যদিও সিঙ্গাপুর আমি আগেও গিয়েছি, তো কিন্তু আমার শ্রীলঙ্কার চা কিন্তু আমি এখনো খেয়ে শেষ করতে পারি নাই ভিউয়ার্স। আর শ্রীলঙ্কার এই গ্রিন টি গুলা এত ভালো, মানে একদম গাছের পাতা হয়ে যায়। এই যে এমসিটি অয়েল,
আমার আর একটা বড় এমসিটি অয়েল কেনা হয়েছে, আপনাদেরকে কালকে দেখিয়েছি। এই যে 473 ml এর, আমার আগেরটা একটু আছে, ওটা শেষ করে নিই, তারপরে এই 473 ml এর এটা বের করব। আর এই যে আমার পিঙ্ক সল্ট, এটাও আমার লাগবে। আর সেই সাথে আমার লাগবে হচ্ছে এই যে কোকোনাট সুগার। কোকোনাট সুগারও দেখেছেন আপনারা যে গতকাল আমার পার্সেলে আসছে। তো ভিউয়ার্স, গতকাল 10,000 টাকার পার্সেল আসছে আমার। আমি তো অর্গানিক খাবারগুলাই খাই, এই জন্য এগুলোর জন্য আমার যা যা লাগে আমি সবসময় কিনতে থাকি ভিউয়ার্স। আপনাদেরকে আজকে দেখাবো, আমি কিন্তু মধুও খাবো, তো মধুটাও আমি বের করে ফেলি। আর এই যে আমার পানি মেজার করা আছে, পানিও আমি মেপে খাই। তো এই যে ভিউয়ার্স, মধু, সরিষা ফুলের মধু আর লিচু ফুলের মধু, এই দুটাও আমার আইটেম, খাবো আমি। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, একটু তেল গরম করতে দিয়ে দিই। তো ভিউয়ার্স, আমি যে এই ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিচ্ছি, একটু সরিষার তেল দিয়ে নিলাম। আপনারা তো দেখেছেন গতকাল আমার সরিষার তেলও আসছে আমার পার্সেলে। দিস টাইম যেটা করব সেটা হচ্ছে এই মগের মধ্যে আমি নিয়ে নিব হচ্ছে আপনার পিঙ্ক সল্ট। তো এই যে ভিউয়ার্স দেখুন, আমি পিঙ্ক সল্ট কতটুকু নিচ্ছি, 1 চামচ পরিমাণ পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্টও তো আমার আগেই কেনা ছিল। আর এর মধ্যে নিব হচ্ছে আমি কোকোনাট সুগার, তারও আমি নিয়ে নিলাম। এখন ভিউয়ার্স, আমার পানি আসলেই গরম হয়ে গিয়েছে। সো এটা আমি এই যে বুলেট কফির মধ্যে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি হচ্ছে একটু রসুন বাটা নিয়ে নিচ্ছি, একটু রসুন বাটা দিয়ে দিব। তো চলুন এর মধ্যে দিয়ে দিই। রসুন বাটা দিয়ে একটু মাখিয়ে নিব সুন্দর করে। আজকে তোরা বাবা ছেলে দুজনাই বাসায় আছে, তোরা দুজনাই খাবে। তেলটা ভালোই গরম হয়েছে, তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা এখন সুন্দর করে ভাজা হোক। ভিউয়ার্স, আমি লবস্টার গুলা এখন একটু উল্টাই দিচ্ছি। এই যে দেখুন, এগুলো অনেকটা লাল লাল হয়ে আসছে। এগুলোকে আমি যে পেঁয়াজ কুচি করে রাখছি ভিউয়ার্স, পেঁয়াজ কুচি দিয়ে একদম দো পেঁয়াজের মতো মানে মাখো মাখো করে আমি এগুলোকে রান্না করব। তো বুলেট কফিটা এখানে ছাঁকলে একটু পানি পড়ে, তো আমি এটা কিচেনে নিয়ে এখানে একটু ছেঁকে নিচ্ছি আমার বুলেট কফি। চলুন দেখি আমার লবস্টার গুলাকে আরেকবার উল্টাই দিই। চুলার জাল কমিয়ে রেখেছি, সমস্যা নাই, এটা একটু হতে থাক, আমি ততক্ষণে বুলেট কফিটা একটু খেয়ে ফেলি। দেখুন 12:30 প্রায় বাজতে যাচ্ছে। 24 ঘন্টা না হলেও 22 ঘন্টা পরে খাচ্ছি। ভিউয়ার্স, এখন এই যে গ্রিন টি এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম। এই যে গ্রিন টিটা এখন গরম পানির মধ্যে হতে থাক, তারপরে আমি কোকোনাট এমসিটি অয়েল দিয়ে দিব। লবস্টার ভাজা হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমি এটার মধ্যে এই যে বড় ডিশটা দিয়ে দিচ্ছি। এখন বড় ডিশটা দিয়ে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। গ্রিন টিটা একটু ছাঁকতেছি। এই যে দেখুন আমার গ্রিন টিটা হয়েছে। এখন এই গ্রিন টি এর মধ্যে এমসিটি অয়েলটা দিই। এখন দিয়ে দিব। লবস্টার দেওয়ার আগে আমার এই যে পেঁয়াজ কুচিগুলো দিতে হবে। তেল গরম হয়ে আসছে, তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি তো পেঁয়াজের মধ্যে আসলে দো পেঁয়াজের মতো করে রান্না করবো, এই জন্য পেঁয়াজ কুচি আমি বেশি করে দিলাম ভিউয়ার্স। গ্রিন টিটা খাবো ভিউয়ার্স। ভিউয়ার্স, আমি যে গ্রিন টি এর মধ্যে আবার গরম পানি দিয়ে দিলাম। ক্যাপসিকাম তো আপনারা গতকাল থেকে জানেন যে আমার বাসায় নাই, কেনা হয় নাই, তো ক্যাপসিকাম দিব না। আমি হচ্ছে এই যে কাঁচা মরিচ দিব কিছু। তো কিছু কাঁচা মরিচ আমি নিয়ে নিলাম ভিউয়ার্স। আগে আমি শুধুমাত্র এটাকে একটু প্রসেস করে রাখতেছি। তো কাঁচা মরিচগুলো একটু ধুয়ে নিই, একটু ভাজা ভাজা হয়ে আসে, তারপরে আমি দিব লবস্টার।
আমি আর 1 চামচ এমসিডি কোকোনাট অয়েল, এটাও কিন্তু কোকোনাট অয়েলই। এই গ্রিন টিটাও খেয়ে নিই। দেখলেন একই পাতা ভিজায় 2 বার গ্রিন টি খাচ্ছি। ভিউয়ার্স আমি এই যে 1 চামচ সরি 1.5 চামচ পিঙ্ক সল্ট আর হচ্ছে কোকোনাট সুগার দিয়েছি। এই সুগার আর সল্ট দিয়ে এটাকে আমি হচ্ছে এখন পানি মিক্সড করে নিচ্ছি, এটাকে গুলিয়ে নিব, তারপর আমি খাবো। এটা তো ওভেনে গরম করব না ভিউয়ার্স, গরম চা কফি তো খেলামই, এটা আমি ঠান্ডাই খাবো, ঠান্ডা বলতে নর্মালি খাবো। এই যে গুলাই নিচ্ছি। আর চলুন এই বাই দিস টাইম আমার লবস্টারগুলো দিয়ে আসি। তো আমি এখন এর মধ্যে লবস্টারগুলো একটা একটা করে দিয়ে দিব। এই যে আমার 8টা লবস্টার। ভিউয়ার্স কতগুলো পেঁয়াজ দিয়েছি কারণ হচ্ছে আমি দো পেঁয়াজের মতো করবো আসলে। কাঁচা মরিচগুলো উপর দিয়ে দিলাম। ভিউয়ার্স আপনারা তো জানেন যে আমি ভেজিটেবলের মধ্যে অলিভ অয়েল খাই, কিন্তু এখন আমি ভেজিটেবলও খাচ্ছি না, একদম র অলিভ অয়েল। এই যে অলিভ অয়েল, গতকালও তো আমার অলিভ অয়েল আনা হয়েছে, তো এই আগের অলিভ অয়েলটা একটু আছে, এটা খেয়ে আগে শেষ করি। এই যে মানে পিঙ্ক সল্ট আর কোকোনাট সুগারের যে পানিটা মিক্সড করেছি, এটা এখন আমি ঢক ঢক করে খেয়ে ফেলবো। সুন্দর করে নাড়তেছি। ও হ্যাঁ ভিউয়ার্স, আমি কিন্তু স্যুপও খাবো। আর আমার স্যুপটা আমি রান্না করে খাবো না, স্যুপটা আমি হচ্ছে একদম রেডিমেড কেনা স্যুপ। এই যে এখানে রেখেছি ভিউয়ার্স, এই যে আমার 2টা স্যুপ আছে, আরো স্যুপ কিনতে হবে আমার, ম্যাগি স্যুপ আর কি। এটা আমি এখন পানিতে গরম করে দিয়ে দিব, দিয়ে খেয়ে নেব, মানে রেডিমেড। এর মধ্যে একটু পিঙ্ক সল্টও দিব। তো আমি আগে এই পানিটা খাওয়া শেষ করি। একটা করে ঢুকাই ফেলি। আপনারা তো জানেন যে আমি নিচে ক্যাবিনেটে রাখি, তো আমি ঢুকাই ফেলতেছি ভিউয়ার্স। এই যে সবগুলো আমি ঢুকাই ফেললাম। লবস্টারের মধ্যে একটু পানি দিয়েছি সুন্দরভাবে, যাতে লবস্টারটা সুন্দরভাবে সিদ্ধ হয়। তো এখন ভিউয়ার্স আমি হচ্ছে এই স্যুপ ওভেনে গরম করে খাবো। চুলাতে প্রসেস করার মতো এখন আমার ধৈর্য নাই, খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমার ধৈর্য একটু কম। তো ভিউয়ার্স অনেকক্ষণ পরে খাচ্ছি, তো 22 ঘন্টা পরে খাচ্ছি। 22 ঘন্টা পরে খাওয়াটা কিন্তু ডায়েটের জন্য খুবই ভালো, কারণ 18 ঘন্টা পরে কিন্তু বডিতে অটোফেজি শুরু হয়ে যায়। অটোফেজি মানে হচ্ছে এক কোষ আর এক কোষকে ভক্ষণ করে, আত্মভক্ষণ। তো এটাতে কি হয়, শরীরে অনেক বাজে সেলগুলা রিপেয়ার হয়ে যায়, রিপ্লেস হয়ে যায়। তো এই জন্য ভিউয়ার্স অটোফেজি তৈরি, মানে অটোফেজি শুরু হওয়ার পরে যদি খাবার খাওয়া যায় তাহলে ডায়েটটা খুব ভালো হয়, একদম ক্র্যাশ ডায়েট হয়। আর এই জন্য শরীরে অনেক কিছু দরকার, তো যেগুলো দরকার সেগুলো আমি লিকুইডের মাধ্যমে খাচ্ছি, সলিড খাবার কিছুই খাচ্ছি না। বিদেশে যে কয়েকদিন একদম ইচ্ছা মতো খেয়েছি তো ভিউয়ার্স, তাই এখন একটু কম খাওয়ায় আমার মনে হয় ভালো। তো ভিউয়ার্স আমি একটু পিঙ্ক সল্ট নিব, এই যে অল্প একটু পিঙ্ক সল্ট নিব, আর তার সাথে নিব হচ্ছে কোকোনাট অ্যামাইনাস। যারা আমার পুরানা ভিউয়ার তারা দেখেছেন, এই যে আমার একটা অর্গানিক কোকোনাট অ্যামাইনাস মানে হচ্ছে কোকোনাট সস। এই সসটা আমি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, এই যে একটু দিয়ে দিলাম। 3 মিনিটের মতো এটা সুন্দরভাবে কুক হয়ে যাবে, তারপরে আমি এটাকে খাবো। মাশাআল্লাহ আমার লবস্টার সুন্দরভাবে রান্না হচ্ছে। রান্না করার প্রসেসটা আপনাদের কাছে কেমন লাগলো জানি না, মনের মতো করে করে ফেললাম। আপনারা তো জানেন গতকালও ভিডিও দিয়েছি যে রান্না বান্না আমি মনের মতো করি, যা মন চাই সেভাবে করে ফেলি। তো ভিউয়ার্স এরপরে এই যে স্যুপটা খাওয়ার পরে আমি খাবো হচ্ছে সরিষা ফুলের মধু আর লিচু ফুলের মধু। তো এই দুটা মধু দিয়ে আজকে আর আমার খাওয়া শেষ হয়ে যাবে। তো আজকে আমার ডায়েট আইটেম খাওয়া, মানে ডায়েট করছি কিভাবে সেটা আপনাদেরকে দেখানো, এবং সেই সাথে লবস্টার রান্না করাটা সবই শেয়ার করলাম। তো ভিউয়ার্স আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর দেশের বাইরে থেকে আসার পরে আমি যাতে বডি ফিট রাখতে পারি এজন্য একটু দোয়াও করবেন। ওকে ভিউয়ার্স, আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট।
ওকে, আল্লাহ হাফেজ।